রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট কেন্দ্রে সেখানে উপনির্বাচন চলছে। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার বলয়েই শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি ভোট গ্রহণ চলছে। কিন্তু এই যতই বেলা এগোচ্ছে, বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তেজনার ঘটনা সামনে আসছে। কোথাও ইভিএমের মেশিন খারাপ হয়ে গিয়েছে, কোথাও জানালার পাশে ইভিএম রেখে সেখানে ভিডিও করার অভিযোগ উঠছে, যা নিয়ে শাসক বিরোধীর দলের মধ্যে বচসার ঘটনা ঘটছে। কোথাও আবার তৃণমূল প্রার্থী তিনি একা পুজো দিচ্ছেন, যার কারণে দর্শনার্থীরা মন্দিরে ঢুকতে পারছেন না, যা নিয়েও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এই ধরনের ঘটনা সকাল থেকেই ঘটছে বেশ কয়েকটি জায়গায়। তবে মোটের উপর এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ। আমাদেরকে এই মুহূর্তে সরাসরি বাঁকুড়ার তালডাংরায় নিয়ে যাব। তালডাংরাতে সেখানে শান্তিপূর্ণভাবে কি ভোট গ্রহণ চলছে আমরা জানবো। তন্ময় রয়েছে এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি। তন্ময়, শান্তিপূর্ণভাবে কি চলছে তালডাংরার ভোট? দেখো অভিক, ইতিমধ্যেই এই তালডাংরা বিধানসভা যে উপনির্বাচন, সেই উপনির্বাচন আজ সকাল ৭টা থেকেই তালডাংরা বিধানসভার যে ২৬৪টি বুথ রয়েছে, সেই ২৬৪টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। মক পোলের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। আমরা এখন উপস্থিত রয়েছি যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন ফাল্গুনী সিংহবাবু, শিক্ষক মশাই, সেই ফাল্গুনী সিংহবাবুর যে বুথ শালবনী প্রাথমিক বিদ্যালয়, সেই শালবনী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত রয়েছি। একটু আগে এই বুথে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, তিনি এই একটু আগে এই বুথে ভোটদান করেছেন। পাশাপাশি যে দেখা গিয়েছে এই বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। কংগ্রেসের প্রার্থী রয়েছেন ফাল্গুনী সিংহবাবু, তাকে আমরা পেয়েছি। তার কাছ থেকে জেনে নেব তার সারাদিন যে কি কর্মসূচি রয়েছে, তিনি কি জানাচ্ছেন আমরা তার কাছ থেকে জানব। দাদা, এই যে আমরা কথা বলবো তন্ময়ের সঙ্গে। তবে তন্ময় যেমনটা জানাচ্ছিল, বাঁকুড়া তালডাংরাতে সেখানে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তিনি ভোট দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং বেশ কিছু কর্মসূচি সারাদিন রয়েছে তার। আবারও চলে যাব তন্ময়ের কাছে। সেই বুথ জানার চেষ্টা করছে শাসক দল, কি বলবেন? ওনাদের বিরোধীদের আসলে এখানে কোনো জনভিত্তি নেই। তালডাংরা বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পৌঁছাতে ওনাদের এই অভিযোগ করা ছাড়া। ধন্যবাদ জানাবো তোমাকে তন্ময় এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে বাঁকুড়া তালডাংরা থেকে ছিলেন প্রতিনিধি। এবং তালডাংরাতে সেখানে অরূপ চক্রবর্তী তিনি লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার কারণে সেখানে উপনির্বাচন চলছে এবং তৃণমূলের তরফ থেকে এবারে তাকে প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহবাবুকে। এবং তালডাংরাতে সেখানেই নির্বাচনে লড়ছেন তিনি। অন্যদিকে অনন্যা রায়চৌধুরী, যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তালডাংরাতে, সকাল থেকেই বিভিন্ন জায়গাতেই এই যে উপনির্বাচন চলছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং বিভিন্ন জায়গাতেই যত বেলা বাড়ছে কয়েকটি বিক্ষিপ্তভাবে উত্তেজনার ঘটনা ঘটছে ঠিকই, তবে মোটের ওপর শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত চলছে এই ভোট গ্রহণ পর্ব।